হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব ইংলিশের একটি মক টেস্ট। তো আপনারা প্রত্যেকেই বাড়িতে ইংলিশ পড়ছেন এবং মক টেস্ট অবশ্যই দিচ্ছেন। আশা করছি আপনাদের প্রিপারেশন খুবই ভালো আছে। কিন্তু যারা ইংলিশে দুর্বল, তাদের ইংলিশের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমটা যাতে না হয়, তো আমি সেই জন্য ক্লাসের মধ্যে কিছু কিছু টিপস বলবো। আপনারা খাতাগুলো নিয়ে অবশ্যই পড়বেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। আশা করছি আপনারা ইংলিশ কীভাবে পড়বেন বাড়িতে সেটা অন্তত ভালোভাবে শিখতে পারবেন। ওকে, তো দেরি না করে শুরু করি। ক্লাস বলতে বলতে, ক্লাস চলতে চলতে কথা হবে। ওকে, তো দেখুন, তো প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যান্টোনিম দিয়েছি, কারণ সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষাতে আসবেই, সেটা আপনি ইগনোর করেন আর যাই করেন, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যখন অ্যান্টোনিম আপনি না পড়ে গেলেও কিন্তু করে দেওয়া যায়, যদি আপনি শব্দের মানেটা বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু নিশ্চয়ই করতে পারবেন। আর একটা এখানে ট্রিক বলে দিচ্ছি, দেখবেন যখনই কোনো সিনোনিম বা অ্যান্টোনিম যেটা দেবে, সেটার যে পার্টস অফ স্পিচ হয়, সেই পার্টস অফ স্পিচেই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, এই শব্দটা যদি নাউন হয়, এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা হওয়ার কথা সেটা কিন্তু নাউনই হয়, বা এটা অ্যাডজেক্টিভ বলে অপশানগুলোর মধ্যে অ্যান্সারটা কিন্তু অ্যাডজেক্টিভই আসে। ওকে, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি প্রথম প্রশ্ন আছে নোভেল, ঠিক আছে। এই নোভেল কথার মানে কিন্তু এখানে উপন্যাস হিসাবে নয় কিন্তু, ঠিক আছে, উপন্যাস দিয়ে নয়। এই নোভেল কথার মানে হচ্ছে নব বা নতুন। আর এটা দেওয়ার কারণ কেন? কারণ এই এখন বর্তমানে আমরা একটা শুনেই থাকছি যে নোভেল করোনা ভাইরাস। তো নোভেল মানে হচ্ছে, যেটা হচ্ছে নতুন, নতুন যে করোনা ভাইরাস, অর্থাৎ ডিফারেন্ট ফ্রম এনিথিং নোন বিফোর, যেটা আগে জানা যায়নি, বর্তমানে যেটা জানা যাচ্ছে, ঠিক আছে, সেই কারণে এটা হচ্ছে নোভেল, মানে নতুন। ওকে, তো চারটি অপশান আছে এখানে: নটি, নভেলিস্ট, ব্যানাল এবং ন্যাস্টি, ঠিক আছে। তো নটি মানে আপনারা জানেন দুষ্ট বা দুষ্টু, নোভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, আর এখানে আছে যে ব্যানাল, এই ব্যানাল কথার মানে হচ্ছে মামুলি, ঠিক আছে। নোভেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাথায় রাখবেন, নোভেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ব্যানালটাও কিন্তু অ্যাডজেক্টিভ, যার মানে হচ্ছে মামুলি বা তুচ্ছ, সেই জিনিসটাকে বলা হচ্ছে ব্যানাল। ওকে, আর এখানে যে আছে ন্যাস্টি, ন্যাস্টি মানে মানে হচ্ছে যেটা বিপজ্জনক বা অশ্লীল বলতে পারি, সেটা হচ্ছে ন্যাস্টি। তাহলে চারটি অপশানের মধ্যে এখানে অ্যান্সার তাহলে কী হবে? অ্যান্সার হয়ে যাবে ব্যানাল, অপশান নাম্বার সি, ঠিক আছে। নোভেল মানে নতুন, যেটা আগে কখনো শোনা যায়নি, বর্তমানে শোনা যাচ্ছে। আর ব্যানাল, ব্যানাল হচ্ছে খুব মামুলি জিনিস, মামুলি জিনিস মানে কি, এটা সবাই জানে ব্যাপারটা, বা সবাই চেনে এরকম ব্যাপার, সেটা হচ্ছে মামুলি কথাটা আমরা ইউজ করছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্ন আসছে নাম্বার 2-তে, এটাও অ্যান্টোনিমেরই, এটা হচ্ছে অ্যাডভার্সিটি, ঠিক আছে। অ্যাডভার্সিটি কথার মানে কি আগে জানতে হবে। যদি আপনি পরীক্ষায় জানতে পারেন যে অ্যাডভার্সিটি কথার মানে কি, তাহলে কিন্তু আপনি চারটে অপশান পড়ে নিয়ে নিশ্চয়ই কিন্তু করতে পারবেন, অর্থাৎ আপনি অপশান কাটতেও বা বাঁচতেও পারবেন, এটাই হচ্ছে বলার। আর অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি হচ্ছে নাউন। এই যে এসআইটিওয়াই আছে, এগুলো আপনারা ইংলিশ গ্রামার বই পড়লে বুঝতে পারবেন যে অনেক কিছু শব্দ যাদের যাদের পেছনে এসআইটিওয়াই যুক্ত থাকলে এগুলো নাউন হয়, ঠিক আছে। যেমন এলওআই যুক্ত থাকলে যেমন অ্যাডজেক্টিভ হয়, এটাও ঠিক তেমন এসআইটিওয়াই, অ্যাডভার্সিটি, এবং চারটেই কিন্তু এখানে নাউন দেওয়া, তো এখানে ওখানে বাঁচার কোনো উপায় নেই, আপনাকে মানে অবশ্যই জানতে হবে। আর অ্যাডভার্সিটি কথার অর্থ হচ্ছে যে দুর্দশা বা মন্দ অবস্থা যাকে বলা হয়, দুর্দশা বা মন্দ অবস্থা হচ্ছে অ্যাডভার্সিটি, ঠিক আছে। মানে ইংরাজিতে বলে আনপ্লিজেন্ট সিচুয়েশন। ওকে, তো সেই অনুযায়ী যেহেতু এটা অ্যান্টোনিম চেয়ে, তাহলে এর বিপরীত মানে শব্দ চাই, অর্থাৎ এখানে চারটি অপশান আছে: প্রসপ্যারিটি, কিউরিওসিটি, অ্যানিমোসিটি এবং সিনসিয়ারিটি, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রসপ্যারিটি, কারণ অ্যাডভার্সিটি মানে খুব দুর্দশাগ্রস্ত অবস্থা, তারা প্রসপ্যারিটি মানে যার খুব খুব ভালো অবস্থা, অর্থাৎ প্রাচুর্য রয়েছে, ঠিক আছে। এখানে প্রসপ্যারিটির জায়গায় যদি অ্যাফুলেন্স থাকতো তাও কিন্তু হতো, এফএফইউএলএনসিই, অ্যাফুলেন্স, যদি অ্যাফুলেন্স থাকতো তাহলে কিন্তু সঠিক উত্তর হতো। অর্থাৎ আপনি এখানে প্রসপ্যারিটির একটা যে সমার্থক শব্দ অ্যাফুলেন্স, সেটাও কিন্তু পেয়ে গেলেন। বাড়িতে এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন তো সবাইকার ফোনে ডিকশনারি আছে, অবশ্যই ডিকশনারি দেখে সেই মানেগুলো লিখবেন। একটা মক টেস্ট দেবেন, সেই মক টেস্টটাকে 1 থেকে 1.5 ঘন্টা ধরে অ্যানালাইজ করবেন, সেটাই আসল শেখা। বন্ধুরা কে কী শিখলো, কতটা বেশি পড়ে ফেললো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আপনি কতটা মাথায় নিতে পারলেন। একটা জিনিস পড়ে, 30টা কোয়েশ্চেন পড়ে যদি আপনার 100টা জিনিসের কনসেপ্ট মাথায় ঢোকে, তাহলেই আপনি কিন্তু শিখছেন। অন্যরা কিন্তু শিখছে না, অন্যরা 5টা মক টেস্ট দিয়ে দিলেও কিন্তু শিখছে না, এটা মাথায় রাখবেন। এইভাবে কিন্তু ইংলিশ পড়তে হয়। ওকে, 10, 12টা, 20টা মক টেস্ট দিয়ে ওইভাবে লাভ নেই এক এক দিনে।
আপনারা একটা মক টেস্ট দেবেন, সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবেন, সব মানেগুলো করে মানে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের অনেক কিন্তু ইমপ্রুভ হয়েছে। এরপর এখানে দুটো শব্দ ছিল, সেটা হচ্ছে কিউরিওসিটি। কিউরিওসিটি মানে কৌতূহল, এটা আপনারা জানেন। আর আরেকটা আছে অ্যানিমোসিটি, ANIMOSITY। অ্যানিমোসিটি কথার অর্থ হচ্ছে শত্রুতা বা হিংসা, যাকে বলা হয় শত্রুতা বা হিংসা বা বিদ্বেষ বলা যেতে পারে, ঠিক আছে। আর সিনসিয়ারিটি মানে তো আপনারা সকলেই জানেন। ওকে, তাহলে এই অনুযায়ী অ্যাডভার্সিটি অপশান হচ্ছে প্রসপ্যারিটি, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন, চুজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং। চুজ বেস্ট এক্সপ্রেস মানে এখানে কিন্তু সিনোনিম বলতে চাইছে, সিনোনিম। বেস্ট, চুজ বেস্ট এক্সপ্রেস মিনিং মানে সিনোনিম। এখানে অনেক সময় সিনোনিম উল্লেখ নাও করে দিতে পারেন, সেই জন্য আপনারা গোলাবেন না পরীক্ষার হলে, ঠিক আছে। যখন বলবো চুজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং, তখন মানে সমার্থক শব্দই চাইছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে ক্যান্ডিড। ক্যান্ডিড হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, ক্যান্ডিড হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যার কথার অর্থ হচ্ছে একদম খোলামেলা। ক্যান্ডিড মানে খোলামেলা, অর্থাৎ যে কোনো রকমভাবে কোনো কিছু না লুকিয়ে রেখে, অর্থাৎ গোপনীয়তা না রেখে যা বলছে এবং যা ভেবে বলছে সেটা একদম সৎভাবে বলছে, ঠিক আছে। তো এখানে তো আমি উত্তর বলে দিলাম, চারটে অপশানের মধ্যে আপনাদের কোনটা উত্তর হবে? দেখুন, অনেস্ট, অনেস্টটাই উত্তর হয়ে যাবে। অনেস্ট মানে হচ্ছে সৎ। অনেস্ট কিন্তু নাউন নয়, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেস্ট মানে হচ্ছে সৎ, এটা অ্যাডজেক্টিভ। লোকটি কেমন ব্যক্তি? না সৎ ব্যক্তি, অর্থাৎ অনেস্ট ম্যান হচ্ছে, ম্যানটা কেমন? না অনেস্ট, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অনেস্টি যখন থাকবে, অনেস্টি হচ্ছে সততা, এটা কিন্তু নাউন, ঠিক আছে। এগুলোই শেখার ইংলিশ ক্লাসে। ওকে, এইরকমভাবে আপনারা নিজেরা করবেন, আমি যেভাবে বলছি আপনারা সেভাবে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর এখানে ডিসঅনেস্ট মানে অসৎ, গ্রিডি মানে লোভী, আর সিক্রেটিভ মানে যে খুব গোপন ব্যক্তি, মানে গোপনই করে রাখে সব কিছু জিনিসকে, সেটা হচ্ছে সিক্রেটিভ। ওকে, তাহলে সঠিক উত্তর ক্যান্ডিডেট হয়ে গেল অনেস্ট, এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যামিয়েবল। অ্যামিয়েবল, অ্যামিয়েবল কথার অর্থ কী? অ্যামিয়েবল হচ্ছে যে খুব প্লিজেন্ট, বা যাকে খুব সহজেই এগ্রি করা যায়, এগ্রিয়েবল পার্সন বা এগ্রিয়েবল কিছু, বা বলতে পারি ইজি টু লাইক, যাকে সহজেই সবাই পছন্দ করে, অর্থাৎ খুব সহজ সরল ব্যক্তি, বন্ধুত্ব পরায়ণ যাকে বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এখানে যে চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে আপনাদের কি মনে হচ্ছে? রুড মানে কি খুব বন্ধুত্ব পরায়ণ? রুড মানে রাগী বা কঠোর ব্যাপার, ঠিক আছে। কার্টও নয়, ঠিক আছে। কার্ড মানে হচ্ছে যে চাঁচা ছোলা, যে বলে প্রায় অভদ্রের মতো, মানে কিছু একটা বললেই সে মুখের ওপর জবাব দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, সেটা তাকে বলা চাঁচা ছোলা ব্যক্তি, CURT, কার্ড, ঠিক আছে, অর্থাৎ প্রায় অভদ্র যাকে বলা হয়। এরপর রয়েছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব পরায়ণ। তো অ্যামিয়েবলের সিনোনিম হয়ে গেল ফ্রেন্ডলি, বন্ধুত্ব পরায়ণ। ওকে, আর অ্যানয়েড পার্সন, অ্যানয়েড হচ্ছে খুব উত্তক্ত ব্যক্তি, একটুতেই চটে যায়, তাকে বলে অ্যানয়েড। ওকে, বোঝা গেল? আশা করছি বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমি এখানে ইডিয়ম ফ্রেজ দিয়েছি, পরীক্ষার মধ্যে ইডিয়মও আছে, ওয়ান ওয়ার্ডও আছে, সব কিছু দিয়েছি, যে কটা আজকে ক্লাসে দিয়েছি অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। তো প্রথমে ইডিয়মটা হচ্ছে এ ক্লোজ সেভ। এগুলো আপনারা করেছেন, এগুলো খুব কমন ইডিয়ম। তো আজকে একটু সহজ টাইপের দিয়েছি, পরের দিন আস্তে আস্তে ইমপ্রুভ করবো। ওকে, তো ক্লোজ সেভ মানে হচ্ছে অল্পের জন্য রক্ষা, ঠিক আছে। তো চারটি অপশানের মধ্যে এ ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার, ভয় থেকে, বিপদ থেকে অল্পের জন্য বেঁচে ফেরা, বা এসকেপ মানে এখানে পালিয়ে যাওয়া, এসকেপ মানে এখানে পালিয়ে যাওয়া বলতে চাইছে না, এখানে বলছে যে বিপদ থেকে মুক্ত হওয়া অল্পের জন্য। তাহলে এটাই তো হচ্ছে অ্যান্সার, সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ ক্লোজ সেভ। বাকি দেখুন, ভেরি শর্ট হেয়ার, স্টাবল বা হেয়ারলেস স্কিন, এগুলো কিন্তু নয়, এগুলো এর সঙ্গে কোনোরকমভাবেই ম্যাচ করছে না। বোঝা গেল? নেক্সট হচ্ছে ইট ওয়াজ হার মেডেন স্পিচ অন দ্য স্টেজ অ্যান্ড সি পারফর্মড ওয়েল। দেখুন, আপনাকে কী করবেন, আপনারা বেশিরভাগ কি মেডেন স্পিচ দেখবেন আর টক করে মেরে দেবেন, যে ক্লিক করে দেবেন যে মেডেন স্পিচ মানে যে ফার্স্ট স্পিচ। আচ্ছা, এটা আপনার জানা আছে বলে আপনি করতে পারলেন, ঠিক আছে। অনেকের তো জানা থাকবে না, তো অনেকের জানা না থাকলে না মানেটা অনেক সময় করতে হয়, মানেটা দেখে করতে হয়। ধরুন মেডেন স্পিচটা ভুলে গেছেন, তো মানেটা দেখে অনেকটা কাছাকাছি যাওয়া যায়। কীভাবে? ইট ওয়াজ হার, এটা ছিল তার মেডেন স্পিচ, মানে বক্তৃতা, অন দ্য স্টেজ, অর্থাৎ স্টেজের ওপরে প্রথম বক্তৃতা, অ্যান্ড সি পারফর্মড ওয়েল, এবং সে খুব ভালো পারফর্ম করেছিল। অর্থাৎ এটা যখন মেনশন করে বলেছে সে খুব ভালো পারফর্ম করেছিল, এবং এটা ছিল তার
ড্যাশ স্পিচ অন দ্য স্টেজ, স্টেজের ওপরে, তার মানে কি প্রথম বক্তৃতা ছিল এবং সে ভালো করেছিল, সেই জন্যই সেটাকে মেনশন করে বলছে যে এটা তার প্রথম বক্তৃতা ছিল এবং সে ভালো করে করেছিল। সে যদি রেগুলার বক্তৃতা হতো তখন আর বলতে হতো না যে সি পারফর্মড ওয়েল, ঠিক আছে? তো সে নর্মালি রেগুলারলি সে ওয়েল পারফর্ম করে, কারণ সে করে করে অভ্যস্ত হয় সেই ক্ষেত্রে। যেহেতু এটা প্রথম স্পিচ ছিল অর্থাৎ প্রথম বক্তৃতা ছিল, সেই জন্যই বলা হয়েছে, অর্থাৎ ফার্স্ট স্পিচ হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার ডি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড, অ্যাব্রড মানে বিদেশে যাত্রা, ইন সার্চ অফ কালপ্রিট, কালপ্রিট মানে যে আসামি বা মূল দোষী তাকে খুঁজতে, বাট হিজ জার্নি, কিন্তু তার যে যাত্রাটা, প্রুভড টু বি এ ওয়াইল্ড গুস চেজ। তার মানে এখান থেকে মানেটা পড়েই বোঝা যাচ্ছে যে এ ওয়াইল্ড গুস চেজ কথার অর্থ কি হতে পারে। বলছে ডিটেকটিভটা ওই আসামিটাকে ধরতে বিদেশে গেছিল, মানে আসামিটাকে খোঁজে, কিন্তু তার যে যাত্রাটা, তার যাত্রাটা কোনো মানে যার কোনো কি বলবো প্রফিটই নেই, বেকার যাওয়া, ঠিক আছে? অর্থাৎ যে ওয়াইল্ড গুস চেজ মানে হচ্ছে যেটা হচ্ছে ইম্পসিবল, যেটা খোঁজা মানে অসম্ভব, তার কোনো ফলাফলই নেই, ঠিক আছে? কোনো লাভ নেই তাতে খুঁজে, সেরকম জিনিস। তো এখানে আছে চারটি অপশান, এক্সপেন্সিভ মানে খুবই মূল্যবান, ফুল অফ ডিফিকাল্টিস প্রবলেমে ভরা, তারপর আছে আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, যাতে কোনো লাভ নেই, আনপ্রফিটেবল, ঠিক আছে? বোঝা গেল? অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা আপনারা সকলেই পেরেছেন আশা করছি। বন্ধুরা নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখুন এখানে দিয়েছি হুইচ ক্যান বি দ্য সাবস্টিটিউট ফর দ্য গিভিন ওয়ার্ডস, অর্থাৎ হুইচ ক্যান বি সাবস্টিটিউট মানে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চেয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে এ বুক রিটেন বাই অ্যান আননোন অথর, একটা বই একজন আননোন অজানা লেখকের লেখা, মানে অজানা লেখক মানে কি? অজানা লেখক মানে যে যে যাকে সকলে মিলে চেনে না, অর্থাৎ যে খুব খ্যাতি লাভ করেনি, অর্থাৎ বেনামি যাকে বলা হয়, বেনামি লেখক, ঠিক আছে? মানে খুব নাম করেনি লেখক, সেরকম লেখককে। ধরুন আপনি একটা বাজারে গিয়ে একটা বই দেখলেন, একটা পছন্দ হলো, কিন্তু লেখকের নাম জানেন না, আপনি যদি সেটা জানেন রবীন্দ্রনাথের লেখা, শরৎচন্দ্রের লেখা, সেগুলো তো আপনি সবাই চেনে, সব খুব খ্যাতিমান লেখক, কিন্তু অনেকে আছে খুব ভালো লিখেছে অথচ বেনামি, তার নাম হয়নি, সেরকম লেখককে বলা হয় কি? সেটাই আমাকে বার করতে হবে। চারটি অপশান, অ্যানোনিমাস, অ্যাক্রিমোনিয়াস, অডাসিয়াস আর অ্যাসিডিউয়াস। তো সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার এ, অ্যানোনিমাস। অ্যানোনিমাস কথার অর্থ হচ্ছে বেনামি। এগুলো আপনারা ভিডিওটাকে পজ করে এইগুলো টুকবেন এবং খাতাতে এগুলো আপনারা লিখে নেবেন, কারণ এই অ্যানোনিমাসটাই কখন দেখবেন সিনোনিমে পড়ে গেছে বা অ্যান্টোনিমে পড়ে গেছে, ঠিক আছে? তো এগুলোর অবশ্যই এগুলো ভোকাব মতো তৈরি করবেন, ঠিক আছে? এগুলো আপনাদেরও এইভাবেই পড়তে হবে। এই চারটি অপশান অবশ্যই আপনারা শুধু উত্তরটা টিক করে দেবেন না যেটা জানেন বলে, বাকিগুলো কিন্তু করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন পরেরটা যে আছে অ্যাক্রিমোনিয়াস, এই অ্যাক্রিমোনিয়াস কথার অর্থ হচ্ছে বদমেজাজি। ওকে, আর অডাসিয়াস আপনারা শুনেছেন কথাটা নিশ্চয়ই, অডাসিটি দুঃসাহস, অডাসিটি সেখান থেকে এসছে অডাসিয়াস, অডাসিয়াস হচ্ছে দুঃসাহসী। ওকে, আর অ্যাসিডিউয়াস এই কথার অর্থ হচ্ছে উদ্যোগী, অ্যাসিডিউয়াস কথার অর্থ হচ্ছে উদ্যোগী। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান ইভেন্ট দ্যাট কজ গ্রেট হার্ম অর ড্যামস, অ্যান ইভেন্ট একটা ঘটনা যেটা যেটা কী ফলাফল ঘটায়? গ্রেট হার্ম, প্রচণ্ড ক্ষয়ক্ষতি ঘটায়। সেটা নিশ্চয়ই প্রবলেম হতে পারে না, সব প্রবলেমে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি হয় না। এখানে যে ডিজাস্টার, এটা আমরা কথাটা রিপোর্ট রাইটিংয়ে ব্যবহার করি, যে ডিজাস্টার যখন ভূমিকম্প হয়, প্রচণ্ড ঝড় হয় ইত্যাদি হয়, তখন আমরা এটা ব্যবহার করতে পারি ডিজাস্টার, অর্থাৎ যেখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়, গ্রেট হার্ম হয়, সেখানে আমরা ব্যবহার করি ডিজাস্টার। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ডিজাস্টার। পেন মানে যন্ত্রণা, আর রিলিফ মানে আপনারা সকলেই জানেন, এটা বলতে হবে না, এটা সহজ মিনিং। নেক্সট প্রশ্ন হচ্ছে বিয়ন্ড কারেকশান, অর্থাৎ যেটাকে কারেকশান করা যায় না, কারেকশান করার বাইরে, মানে কি কারেকশান করা কোনোভাবেই যাবে না, বিয়ন্ড কারেকশান, ঠিক আছে? তো চারটি অপশান আছে, ইনভার্টিডেট, গ্লিব, ইনকরিজিবল, ইনকনগ্যুরাস, ঠিক আছে? ইনকনগ্যুরাস। ওকে, তো চারটি অপশানের মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইনকরিজিবলটাই সঠিক উত্তর হবে। ইনকরিজিবল মানে যেটাকে কারেকশান করা যায় না, কারেকশান করার বাইরে, এটাই হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে? এখানে আরেকটা আছে প্রশ্ন, গ্লিব, গ্লিব মানে হচ্ছে সাবলীল বা স্বচ্ছন্দ, ঠিক আছে? আর
কনগ্রিউয়াস এটা এর মানে হচ্ছে বেমানান, ইনকনগ্রিউয়াস হচ্ছে বেমানান, ঠিক আছে? অবশ্যই নোট করে নেবেন খাতায়, ভোকাব হিসেবে কাজে লাগবে। যার যত ভোকাব বেশি ইংলিশে তার তত দক্ষতা বেশি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে এরর কারেকশান থেকে দিয়েছি। এরর কারেকশান আমি 5টা দিয়েছি, আপনাদের 3টেও আসতে পারে, সেটা আমার জানা নেই কটা দেবে, ঠিক আছে? তো আমাদের সব রকমভাবে প্র্যাকটিস করতে হবে। তো এরর কারেকশানের প্রথম প্রশ্ন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, ভালো ভালো দিয়েছি। দ্য আরবিয়ান নাইটস আর এনজয়েড বাই অল কাইন্ড অফ রিডার্স, এখানে নো এরর আছে, বা 4টি অপশানের মধ্যে আপনাকে বলতে হবে মানে কোথায় ভুলটা আছে, ঠিক আছে? দেখুন, তো ভুলটা আছে আর এনজয়েড, অপশান নাম্বার বিটা ভুল আছে, এখানে হবে ইজ এনজয়েড। কেন কেন এটা হলো, কেন এটা হলো? তার কারণ হচ্ছে এখানে আপনার মনে হচ্ছে আরবিয়ান নাইটস, এখানে আরো নাইটস মানে আপনার মনে হচ্ছে যোদ্ধা, যার জন্য এখানে আর আছে, আপনার মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু না। দ্য আরবিয়ান নাইটস হচ্ছে একটা বইয়ের নাম। কেন বইয়ের নাম বলছি? কারণ এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে যার যার মানে সেন্সও আসবে না যে আরবিয়ান নাইটস বই কিনা, তাকেই বলছি। এখানে লেখা আছে দেখুন, অল কাইন্ড অফ রিডার্স, সমস্ত যারা যা পড়ুয়া, রিডার্স, ঠিক আছে, মানে যারা পড়ে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে রিডার্সদের জন্য বলছে আরবিয়ান নাইটসটা এনজয় করে প্রত্যেকে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এটা একটা বই, সেই জন্যই যারা পড়ুয়া হয়, যারা বই পড়ে, তারা এটা এনজয় করে, সেই জন্য এইখানে আর না হয়ে এটা হবে ইজ। পুরো ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে সি হ্যাজ নট কমপ্লিটেড। দেখুন, সি হ্যাজ নট কমপ্লিটেড, আপনাকে যদি আমি প্রশ্ন করি এটা কোন টেন্সে আছে? সি হ্যাজ নট কমপ্লিটেড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এখান থেকে আপনি টেন্সও শিখতে পাচ্ছেন। ওকে, তারপর আছে হার কোর্স, ইজ নট ইট। সি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, বাকি এটা আপনি এখন বাদ দিন। সি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, এটাতে কোনো রকম ভুল নেই। সে তার কোর্সটা এখনও পর্যন্ত কমপ্লিট করেনি। তার মানে এটা আমি একটা থেকে বুঝতে পারছি এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ইজ নট ইট, এই নটটা তো করা উচিত নয়, কারণ এটা ডবল নেগেটিভ হয়ে যাবে। একটা নেগেটিভ সেন্টেন্সে দুটো নট বসে না। তো এখানে ভুল আছে কোথায়? ভুল আছে অপশান নাম্বার সি। বোঝা গেল? তাহলে এখানে কোনটা করা উচিত হবে? এখানে কি করতে হবে? ইজ নট ইটটা এখানে ক্যান্সেল হবে, এখানে কি হবে? হ্যাজ সি, এটা উত্তর হবে। কেন? তার কারণটা বলে দিলাম যে ডবল নেগেটিভ করা কিন্তু যাবে না, এখানেও নট আছে, এখানেও নট আছে, ঠিক আছে? তাহলে হবে সি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, ফুল স্টপ দিয়ে হ্যাজ সি বলে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, বোঝা গেল? নেক্সট প্রশ্নটা দেখুন, এটারই একটা উল্টো দিয়েছি তার কারণ যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে দ্য কালেক্টর ভিজিটস দ্য অফিস রেগুলারলি, অর্থাৎ কালেক্টর প্রতিদিন অফিসে এসে ভিজিট করে, তাই তো? ইজ নট ইট, ইজ নট ইট এটা দেওয়া আছে। দেখুন, এটা এটা কিন্তু মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ইজ নট বসানোর দরকার নেই। দ্য কালেক্টর ভিজিটস দ্য অফিস রেগুলারলি, প্রতিদিনই আসে, এটা এটা একটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক শব্দ। এখানে ইজ নট ইট হবে না, এখানে হবে ডাজ। কেন? এটা প্রেজেন্ট টেন্সে আছে, নর্মাল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। ইজ নট ইট কেন হবে? এটা হবে ডাজ নট হি। বোঝা গেল? ইট কেন হি? ডাজ নট হি, কারণ দ্য কালেক্টরকে বোঝাচ্ছে। ডাজ নট হি, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট হচ্ছে নো সুনার। নেক্সট হচ্ছে নো সুনার ডিড দ্য র্যাবিট কাম আউট অফ দ্য বুশ হোয়েন দ্য হান্টার কিল্ড ইট, নো এরর। সঠিক উত্তর কী হবে? দেখুন, আপনারা এই ফ্রেজটা তো পড়েছেন, নো সুনারের সঙ্গে দ্যান ইউজ হয়, নো সুনার দ্যান এই কথাটা ইউজ হয়। তো নো সুনার ডিড দ্য র্যাবিট কাম আউট অফ দ্য বুশ হোয়েন দ্য হান্টার কিলের জায়গায় হোয়েনের জায়গায় কী হবে? দেন দ্য হান্টার কিল্ড ইট, যেই মাত্র খরগোশটা ঝোপ থেকে বাইরে বেরিয়েছিল শিকারিটি তাকে হত্যা করেছিল, তখন শিকারিটি, যখন নয়, এখানে হোয়েন মানে যখন, তাহলে তখন হবে, অর্থাৎ নো সুনারের সঙ্গে দেন ইউজ হয়। বুঝা গেল? আশা করছি ক্লিয়ার। নেক্সট আসছি আমি, ফাইন্ড আউট দ্য স্পেলিং হুইচ ইজ রং। দেখুন, এটা একটা গন্ডগোল হয়ে গেছে কি, এটা যখন আমি পিডিএফটা যখন আমি মানে ওয়ার্ডে টাইপ করেছি, টাইপ করার সময় যেহেতু এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য স্পেলিং হুইচ ইজ রং, অর্থাৎ রং, এখানে আমার স্পেল চেকারটা মানে করা ছিল, সেই জন্য এখানে দেখুন রেড কালি চলে এসছে, এগুলো আপনারা বুঝতেই পেরে গেছেন যে রং কোনটা, ঠিক আছে? তাহলে এইটা আমি বলছি না, তাও এটা মেনশন করে দিচ্ছি। 4টে অপশানে যদি আপনাদের এভাবে দেয়, খুঁজতে আপনাদের দেবে যে কোনটা রং, সবসময় দেবে না যে কোনটা কারেক্ট বার করতে,
চারটির মধ্যে 3টি কারেক্ট হবে, একটা রং থাকবে, সেখানে বার করতে দিতে পারে। ঠিক আছে, এটা টিউশন বানান কিন্তু TUTION নয়, টিউশন বানান TUITION, টিউশন বানান হচ্ছে এইটা TUITION, এটাই হচ্ছে টিউশন বানান। ঠিক আছে, নেক্সট যেটা ছিল ট্র্যাচারি, ট্র্যাচারি TRACHERY নয়, ট্র্যাচারি হচ্ছে TREACHERY, অর্থাৎ এখানে TRA এর জায়গায় হবে TREA। আর ট্রেচারি কথার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা। ঠিক আছে, বিশ্বাসঘাতকতা। তো এটা রেড কালি পড়ে গেছে, আমি এটা খেয়াল করিনি। ওকে, তো নেক্সট বার থেকে আমি ট্রাই করব ঠিকঠাক করে এটা করার। নেক্সট হচ্ছে দেখুন ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ আপনারা পারবেন, যারা পারেননি ডিটেলস ক্লাস এখানে আই বটনে ক্লাস আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন ক্লাসগুলো করে। আগে আমি ভয়েস চেঞ্জের ক্লাস দেওয়া আছে এবং টেন্স অনুযায়ী ভালোভাবে আপনাদের বুঝিয়েছি, যাতে ভয়েস চেঞ্জের অসুবিধা নিশ্চয়ই করে নেবেন। ঠিক আছে, দেখুন ওয়ান্স মাস্ট কিপ ওয়ান্স প্রমিসেস। তো ভয়েস চেঞ্জ করতে গেলে যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট করে নিতে হয়। এখানে ওয়ান্স মানে একজনের, অবশ্যই তার প্রমিসগুলো রাখা উচিত। ওয়ান্স প্রমিসেস, প্রমিসেস মানে যে প্রতিজ্ঞাগুলি, তো ওয়ান্স প্রমিসেস এখানে শুধু ভার্ব আছে মাস্ট, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। তো মাস্ট যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, মাস্ট করব খালি শুধুমাত্র মাস্ট বি, এটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, বোঝা গেল, মাস্ট থাকলে মাস্ট বি। তো ওখানে কোথায় আছে মাস্ট বি, একমাত্র একটা অপশানই আছে, অপশান নাম্বার ডি। তো এটা উত্তর হবেই হবে। এবার আমি যদি সাজাই, ওয়ান্স প্রমিসেসটা অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট করলাম ওয়ান্স প্রমিসেস, আর মাস্ট থাকলে মাস্ট বি বসিয়ে দিলাম। আর এখানে ওয়ান্স কেপ্ট এর দরকার নেই, শুধুমাত্র কিপের থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট। ঠিক আছে, আচ্ছা এটাকে এখানে যেটা বোঝা যাচ্ছিল যে দেখুন এখানে আছে এখানে আছে মাস্ট কেপ্ট, মাস্ট কিপ, তাহলে মাস্ট কিপ থাকলে শুধুমাত্র মাস্টের মাঝখানে বি বসছে আর কিপের থার্ড ফর্ম কেপ্ট হয়ে যাচ্ছে, এটাই ভয়েস চেঞ্জ, ইজি। ওকে, নেক্সট হচ্ছে দেখুন কিছু কিছু শব্দ আপনাদের দেবে, মানে ভয়েস চেঞ্জে দিয়ে দিতে পারে কিছু কিছু বাক্য, যেগুলো কিন্তু সচরাচর সব মানে একই নিয়ম মেনে হয় না। যেমন সুগার ইজ সুইট, এটাকে আপনি ভয়েস চেঞ্জ করতে দিলে কী করতে হবে, সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো এরকম টাইপের কিছু কিছু শব্দ দেওয়া থাকে বা কিছু কিছু বাক্য দেওয়া থাকে। তো এরকমই কিছু কিছু বাক্য পরীক্ষায় পড়তে পারে, সেগুলো ব্যতিক্রম হিসাবে। ঠিক আছে, এখানে বলছে প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য রোস্ট। ঠিক আছে, মানে সব থেকে খারাপ কিছু মানে পাওয়ার জন্য বা খারাপ কিছু হওয়ার জন্য তুমি তৈরি থেকো, মানে তোমার সঙ্গে খুব খারাপ হতে চলে, সেই জন্য তুমি তৈরি থেকো। এটাকে যখন আমি প্যাসিভ করব, চারটি অপশান আছে, ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইয়োর সেলফ, বি প্রিপেয়ার্ড ফর দ্য রোস্ট। তো আমরা এটাকেই বলবো, প্রিপেয়ারটাকে শুধু করবো বি প্রিপেয়ার্ড ফর দ্য রোস্ট। ঠিক আছে, এটাকেই ডাইরেক্ট বলবো, ইয়োর সেলফ আর বলার জন্য দরকার নেই কোনো রকমভাবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। নেক্সট হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশান চেঞ্জ করতে হবে। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশান চেঞ্জ। এইখানে বলেছে দেখুন, খুব ভালো প্রশ্ন দিয়েছি। কিরণ আমাকে জিজ্ঞাসা করেছিল, ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট? ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট? তুমি কি গত রাত্রিবেলার যে ক্রিকেট খেলাটা হয়েছিল টিভিতে, তুমি কি সেটা দেখেছিলে? কিরণ আস্কড মি, বাইরে তো এমনিই পাস্ট আছে, মানে এটা জিজ্ঞাসা আগে করেছিল, তারও আগের ঘটনা, মানে খেলা তারও আগে ঘটেছিল, অর্থাৎ এটা বাইরেও পাস্ট আছে এবং ভেতরেও পাস্ট টেন্স আছে। তো আমি এটা শিখিয়েছিলাম, বাইরে পাস্ট টেন্স আর ভেতরে পাস্ট টেন্স থাকলে পাস্টেরও পাস্ট করতে হয়, পাস্টেরও পাস্ট করতে গেলে হ্যাড করতে হয়। আচ্ছা, অনেকে যদি না বুঝতে পারে, দেখুন এখানে ডিড ইউ সি আছে, ডিড ইউ সি দিয়ে যদি প্রশ্ন করে, তো আপনি কি উত্তর দেন? ইউ স, নিশ্চয়ই ইউ স দ্য, আমি বললাম ডিড ইউ নেই, এটা প্রশ্ন নেই, তাহলে এটা শুধু আছে কিরণ আস্কড মি বলে, যেখানে ইউ স দ্য ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট, তাহলে ইউ স মানে এখানে এমনি পাস্ট পেয়ে যাচ্ছে, আবার বাইরে পাস্ট আছে। ঠিক আছে, তাহলে এটা কী হবে, অবশ্যই পাস্টের পাস্ট করতে গেলে পারফেক্ট আনতে হবে ভেতরে, অর্থাৎ হ্যাড আনতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাড আর সয়ের থার্ড ফর্ম হয়ে যাবে সিন, তাহলে হ্যাড সিন উত্তর হবে। আচ্ছা, এবার অনেকে পরীক্ষা হলে কী হয়, এগুলো অনেকটা মনে করতে পারে না, ভুলে যায়। ঠিক আছে, তাহলে এইসব জিনিস কিছু কিছু টার্ম আছে, সেই টার্মগুলোকে তো অন্তত মনে রাখা দরকার। যেমন এখানে আছে লাস্ট নাইট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে লাস্ট নাইটটা কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা চেঞ্জ তো উঠে যাবেই, তার সঙ্গে
এখানে লাস্ট নাইটের কথা যখন মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন এটা কিন্তু আর্লিয়ার নাইট আসবে, ঠিক আছে, আর্লিয়ার নাইট আসবে। যেমন ইয়েস্টারডেটা হয় প্রিভিয়াস ডে, তারপর টুমোরোটা হয় দ্য নেক্সট ডে। এইগুলো যদি মানে ট্রান্সফরমেশনগুলো মনে থাকে তাহলে কিন্তু পরীক্ষা হলে করা যাবে। অর্থাৎ লাস্ট লাইনটা লাস্ট নাইট থাকবে না, অর্থাৎ অপশান নাম্বার এখানে যে সি আছে লাস্ট নাইট তো হবেই না। নেক্সট পর্যন্ত ডিটাও হবে না, অর্থাৎ সি আর ডি এমনিই কাটা। তো বাকি দুটো আপনারা লক্ষ্য করুন, এখানে আছে আই স আর এখানে আছে আই হ্যাড সিন, যেটা আমি টেন্স হিসাবে বলে দিলাম। তো অবশ্যই মনে থাকবে, দেখুন কিরণ আস্কড মি হোয়েদার I had seen the cricket match on television the earlier night, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো আশা করছি কীভাবে আপনাদের করতে হবে বা আপনারা ইংরেজি কীভাবে বাড়িতে পড়বেন নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আপনাদের ক্লাস ভালো লাগছে। তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না, অনেক কষ্ট করে পরিশ্রম করে বানাই, এটা পুরো টাইপ করতে অনেক সময় লাগে, ঠিক আছে। তো অবশ্যই লাইক দেবেন একটা, আপনাদের লাইক করতে বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডে লাগবে, কিন্তু আমার এটাকে টাইপ করে আপনাকে এটা ক্লাস করাতে তার উপর আপলোড করতে অনেক পরিশ্রম করতে অনেক সময় যায়। তো অবশ্যই এগুলোকে মাথায় রাখবেন, একটা লাইক দিলে আমারও ভালো লাগবে নেক্সট ক্লাস করতে। নেক্সট প্রশ্ন হচ্ছে সিলেক্ট কারেক্ট ওয়ার্ড বা ওয়ার্ডস, কারেক্ট ওয়ার্ড সিলেক্ট করতে বলছে। নেক্সট হচ্ছে, তাহলে প্রশ্নটা হচ্ছে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ সাবঅর্ডিনেটস, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ। তো অ্যাংরি এখানে সাবঅর্ডিনেটস, সিনিয়র অফিসার আর এটা সাবঅর্ডিনেটস তার অন্য ব্যক্তি। তাহলে অ্যাংরির সঙ্গে কোন প্রিপজিশন হয় কোনো ব্যক্তির সঙ্গে? অ্যাংরি উইথ পার্সন, মনে রাখবেন অ্যাংরি উইথ পার্সন। তার চারটি অপশানের মধ্যে অপশান নাম্বার সি যেটা আছে উইথ, কোনো পার্সনের সঙ্গে অ্যাংরি হলে সেটা হচ্ছে উইথ, অ্যাংরি উইথ পার্সন। তাহলে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাইলক নার্চার্ড এ ডিপ রুটেড হেট্রেড অ্যান্টোনিও একটা নাম, সাইলকও একটা নাম। সাইলক বলছে একটা গভীর ঘৃণা, ডিপ রুটেড হেট্রেড গভীর ঘৃণা, আর নার্চার্ড মানে হচ্ছে পোষণ করে রাখা, নার্চার্ড মানে হচ্ছে বাসনা, অর্থাৎ পোষা বা বাসনা যাকে বলি, পোষণ করে রেখেছিল, অর্থাৎ গভীর ঘৃণা পোষণ করে রেখেছিল কার ওপর বা কার জন্য না কার বিরুদ্ধে? অ্যান্টোনিও, ঠিক আছে। তো এখানে কী হবে? হেট্রেড কী হবে? ফর, টু, এগেনস্ট, অ্যাবাউট। তাহলে এখানে হবে হেট্রেড এগেনস্ট অ্যান্টোনিও, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হেট্রেড এগেনস্ট অ্যান্টোনিও, অ্যাংরি উইথ পার্সন, হেট্রেড এগেনস্ট পার্সন। ওকে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে, আই প্রিভেলড অন হিম টু ভোট ফর ইউ, চারটি অপশান এখানে আছে, টু, অ্যাট, আপন আর নো ইমপ্রুভমেন্ট। আই প্রিভেলডের পরে অন ইউজ হবে না, প্রিভেলড আপন হবে। কি হবে? প্রিভেলড আপন, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, আই প্রিভেলড আপন হিম টু ভোট ফর ইউ। নেক্সট হচ্ছে দ্য অফিস ইজ সুন টু বি ক্লোজড, দ্য অফিস ইজ, এখানে দাগ দিতে ভুলে গেছি, এখানে দাগ হবে সুন টু বি। তো সুন টু বির জায়গায় কী বসবে আপনাকে বার করতে হবে, ঠিক আছে, সুন টু বি, এটাকে চেঞ্জ করতে হবে। চারটি অপশান, জাস্ট টু, অ্যাবাউট টু, ইমিডিয়েটলি টু, নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ বলতে চাইছে যে অফিসটা মানে প্রায় বন্ধ হবে আর কি, বা বন্ধ হওয়ার ছিল, এখানে ক্লোজড আছে পাস্ট টেন্স, দ্য অফিস ইজ অ্যাবাউট টু ক্লোজড হবে, সুন টু বি ক্লোজের জায়গায় লিখবো অ্যাবাউট টু। সুন মানে এখানে শীঘ্রই, আর অ্যাবাউট টু মানে মানে প্রায় একদম বন্ধ হয়ে যাওয়ার মুখে, তখন আমরা ইউজ করি অ্যাবাউট টু, ঠিক আছে। আর সুন মানে শীঘ্রই, সেটা কিন্তু একদম পারফেক্টলি বোঝাচ্ছে না যে অফিসটা যে কখন বন্ধ হচ্ছে। সুন মানে শীঘ্রই কখন হবে সেটা বলছে না। আর অ্যাবাউট টু যখন বলতে চাইছি একদম কাছাকাছি, দোরগোড়ায়, মানে বন্ধ হয়ে যাওয়ার মুখোমুখি অবস্থা, সেরকম আমি বলতে চাইছি, ঠিক আছে। উত্তরটা সেটাই হবে, অ্যাবাউট টু, দ্য অফিস ইজ অ্যাবাউট টু বি ক্লোজড। নেক্সট, তো বন্ধুরা আজকে মক টেস্ট এখানেই শেষ, যে কটা প্রশ্ন বানিয়েছিলাম করেছি। যদি ক্লাস আপনাদের ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে আপনাদের কোয়ারিগুলো নিশ্চয়ই লিখবেন এবং লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে। তো আশা করছি আপনারা লাইক দেবেন, ভালো লেগেছে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন, এবং আপনাদের যে কোয়ারিজগুলো আছে অবশ্যই কমেন্ট করে লিখে থাকবেন, আমি প্রত্যেকের কমেন্ট চেক করি। ওকে, থ্যাংক ইউ।